নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 3-র যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। পরে যে 2 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, ভারতের প্রথম মোগল বাদশাহ ছিলেন বাবর। পরে যে প্রশ্নটি আছে দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পরে দেখো কি আছে, পরের প্রশ্নে বলা হয়েছে কি সুলতানি আমলে প্রথম দিল্লিকে বলা হয় কুতুব দিল্লি। পরে যে প্রশ্নটি আছে দেখো, সুলতান একটি উপাধি, পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। 3 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হয়েছে কি মোগল যুগের সবচেয়ে ছোট ঘরকে ড্যাশ বলা হতো, কোঠারি বা কোটরি। পরে যে প্রশ্নটি আছে দেখো, 4 নম্বরে প্রশ্ন আছে কি আজ পর্যন্ত মধ্যযুগের দিল্লির ড্যাশ নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে, 7টি নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে। পরে দেখো এখানে যে 1 মার্কের যে প্রশ্নগুলি আছে সেগুলিও সমাধান করে দেওয়া হয়েছে। পানিপথে প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। পরে দেখো কি আছে, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে। তিনি প্রথম ভারতে কোন বন্দরে এসে পৌঁছান? কালিকট বন্দরে এসে পৌঁছান। তো দেখো এর সাথে আমরা মডেল কোশ্চেন পেপার 4-এর যে প্রশ্নগুলি আছে সেগুলিও সমাধান করে দিয়েছি। 4 নম্বর সেটে যে প্রশ্ন আছে দেখো, বন্দেগানি চিহলগানি কথার অর্থ কী? বন্দেগানি চিহলগানি কথার অর্থ হলো 40 জন বান্দা। বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় কত খ্রিস্টাব্দে? এখানে সেটা জানা, বাংলায় প্রথম স্বাধীন সুলতানি শাসন শেষ হয় 1538 খ্রিস্টাব্দে। পরে দেখো, সরকি আজম নির্মাণ করেন কে কে? অর্থাৎ সরকি আজম কে নির্মাণ করেছিলেন? সরকি আজম নির্মাণ করেছিলেন শেরশাহ। পরে দেখো, আকবরনামা রচনা করেন, অর্থাৎ আকবরনামা যে গ্রন্থটি আছে সেটি কে রচনা করেন? আবুল ফজল আল্লামি। পরে যে প্রশ্নটি আছে দেখো, পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2-এর 1-এর দাগে প্রশ্নে কী বলা আছে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সৈয়দ বংশের খিজির খান। নবরত্ন কাদের? মোগল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে 9 জন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলে। পরে দেখো প্রশ্ন আছে, রুমি কৌশল কে কার কাছ থেকে শিখেছিল? তো দেখো, রুমি কৌশল শিখেছিলেন বাবর। কাদের কাছ থেকে শিখেছিল? তুর্কিদের কাছ থেকে। তুর্কিদের কাছ থেকে রুমি কৌশল শিখেছিলেন। পরে যে প্রশ্নটি আছে দেখো, হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? নসরত শাহ। পরে দেখো প্রশ্ন আছে কি, পরের প্রশ্নে বলা হয়েছে ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে? তো ইসলাম জগতের প্রধান ধর্মগুরু হচ্ছেন খলিফা। ইসলাম জগতের প্রধান ধর্মগুরু হচ্ছে খলিফা। এটার অ্যান্সার এইটা হবে। পরে দেখো কি আছে, মোহাম্মদ ঘুরির দুজন অনুচরের নাম। তো মোহাম্মদ ঘুরির দুজন অনুচরের নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক, তাজ উদ্দিন ইয়ালদুজ। পরে দেখো কাছে, সুলতানি ও মোগল আমলে টাকা পয়সার মুদ্রার নাম কী ছিল? সুলতানি আমলে সুলতান আমলে মোহর, টঙ্কা, জিতল। আর মোগল আমলে ছিল মোহর বা আশরফি, রূপায়া, দাম ইত্যাদি। তো দেখো এখানে মোহর বা আশরফি ছিল সোনার মুদ্রা, রূপায়া ছিল রূপোর মুদ্রা, আর দাম ছিল তামার মুদ্রা। তো বন্ধুরা দেখো, এইখানে আমরা যে সমস্ত 1 মার্কের যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেগুলি সমাধান করে দিয়েছে। এই টিকা বা এই পাট্টা কবুলিয়ত বলতে কী বোঝো? তোমাদের যদি রায়মার্টিন সহায়িকা থাকে সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। যদি না পাও কমেন্ট করবে, আমরা একটা ক্লাসে শুধুমাত্র বড় কোশ্চেনগুলো অ্যান্সার করে দেবো। কারণ আমি এখানে ধরুন রায়মার্টিন একটা সহায়িকা দিকে আমি সমাধান করে দিলাম, খুঁজে দিলাম, সেক্ষেত্রে তোমাদের দেখবে বইয়ের পেজের নাম্বার সঙ্গে এই পেজ নাম্বার মিলবে না। সেক্ষেত্রে তোমরা দেখো, যেগুলো পারবে না আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি সেই অ্যান্সারগুলো করে ভিডিও করে দেবো।